এই কারণে আল্লাহ বলে, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানাইছি। কয়টা আসমান? ও যুবক, আল্লাহ বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো ভীম নাই। আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানায় রাখছি। এই আসমান কোনোদিন ভাঙবে না, চুরবে না। পৃথিবীর কোনো ক্ষমতাশালী আসমান ভাঙতে পারবে না। আসমানের মধ্যে কেন খুঁটি নাই? কেন খুঁটি নাই? এটা আমার আল্লাহ তাআলার একটা কুদরত, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলতেছেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে আসমানের দিকে তাকাইতে বলেন। আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটি ছাড়া 7টা আসমান বানাইছি। আল্লাহু আকবার। আমার এই আসমানের কোন জায়গা দিয়া ভাঙবেও না, চড়বেও না। আজ পর্যন্ত কি শুনেছেন ফোন করার ব্যবস্থা করি? আমিও তো প্রথম বলি, স্যার বলেন কি? হ্যাঁ, প্রথম করোনা আসছে, ঢাকা শহর ভূতের গলি হয়ে গেছে। রাস্তায় বের হয়েছে, একটা কুকুরও নাই, খালি ফোন দেয়, কই আপনি? আমি কি করব? এখন আমি যদি ভয় পাই, সে বলবে, এই আপনি কি আলেম হইছেন? আমি তো জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি বাসা থেকে বের হয়ে যেতেছি, আমাকে জিজ্ঞেস করে কই যান? আমি যদি বলি করোনার লাশ দাফন করতে যাই, আমাকে আর ঘরে ঢুকতে দিব? দিবে না। আমি বলি আসতেছি, বাইরে যাচ্ছি, একটা ঘনিষ্ঠ মানুষ অসুস্থ দেখে চলে আসবো। চলে গেলাম বসুন্ধরা। এখন সে বলতেছে, চলেন কুর্মিটোলা যাবো, 2টা লাশ আছে, আজকে মরছে, দাফন করতে হইব। আমি কি এটা আবার কোন কি? এই পিপি টিপি মাস্ক টাক্স পরে রাত 2টা বাজে গেছি কুর্মিটোলা, যা দেখি সবার মাস্ক একেবারে এমন করে পোশাক পরছে, মানে গ্লাস ট্লাস লাগাইছে, সবগুলা রোবটের মতো দেখা যায়, কোনো মানুষ নাই। এই অবস্থা দেখে মনে করেন আমার পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। পরে কই, ভাই লাশ দিব কোন সময়? কই সকাল 10টার আগে লাশ দিব না। সেই সকাল 10টা পর্যন্ত কুর্মিটোলার সামনে বসে ছিলাম, সারা রাত না ঘুমায়, গাড়ির ভিতরে একটু ঘুমাই। তারপরে মনে মনে চিন্তা করি, আল্লাহর বান্দারা ইন্তেকাল করবে আর মুসলমানের লাশ দাফন হবে না, এটা তো হতে। মুসলমান দুনিয়ার জমিনে জীবিত অবস্থায়ও যেমন সম্মানিত, ইন্তেকালের পরেও সে সম্মানিত, ঠিক কিনা বলেন? এই কারণেই তো মুসলমান মারা গেলে সুন্দর করে গোসল করায়, আতর গোলাপ লাগায়, একেবারে দুলার মতো সাজায়া, হ্যাঁ, আতর দিয়া একেবারে নাকের চোখের ভিতরে সুরমা লাগায়া সুন্দর করে কবরে ঢুকায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? 10টা পর্যন্ত বসে রইলাম, 2টা লাশ দিল, নিয়ে চলে গেলাম খিলগাঁও গোরস্থানে। কোন জায়গায়? এখন যাওয়ার পরে দেখি কবর ঠবর খোদা। একজনকে এই লাশ কিন্তু ধরতে হইব মাস্ক টাক্স পইরা। আমাদের সাথে একজন আলেম ছিলেন, মাহমুদুল হাসান শরীয়তপুরি মুফতি সাহেব। এই মিয়া, আমি শুনছি আমার নবী কইছে সোয়াসে কোনো রোগ নাই। আমি বলি, এই মিয়া, সোয়াসে যদি রোগ হইতো তাহলে সর্বপ্রথম করোনা কাকে আক্রান্ত করছে সেটা বলো। একজনের থেকে তো আরেকজনের আসছে, তারে বুঝাইতেই পারি না। সে কয়, ভাই আমি কোনো মাস্ক টাক্স করুম না। দেখি লাভ দিয়া কবরে নেমে গেল, নাইমা হাত দিয়া এই করোনার ডেড বডি ধরে কবরের ভিতরে নামায় সে নিজের হাতে দাফন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। কিন্তু
আমরা দেখেছি গুলশান বনানীতে কাজের মহিলাদেরকে বিদায় করে দিচ্ছে, যাও গা 3 মাসের লিগা, লাগবো না কাজ করা, করোনা ঠরোনা নিয়ে আসবা, ঘরের দরজাও ধরতে দেয় নাই। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আমি আপনাদেরকে কেন বললাম? এই কথাগুলো বলার একমাত্র কারণ হলো আল্লাহর উপরে আমাদের অবিচল বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে আমাদের বিশ্বাস থাকবে। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমার ক্ষমতা এমন ক্ষমতা, আমার পাওয়ার এমন পাওয়ার। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ কারো কাছে কোনো বিষয় ঠেকা নই, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না, আমি আল্লাহ কাউকে কেয়ার করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমাকে কেউ জন্ম দেয় নাই আর আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। আল্লাহু আকবার। আমি হচ্ছি সেই আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সেই কথা স্পষ্ট করে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী বলে দেন আমি আল্লাহ হচ্ছি একমাত্র ইলাহ। এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু হলো বলে আল্লাহ বলে আমার, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে যা কিছু দেখো আল্লাহ বলে কোনো কিছু আমার চোখের আড়ালে নয়। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে আমি আল্লাহ দেখি, সব আমার আয়ত্তের মধ্যে। সব কার আয়ত্তের মধ্যে? দুনিয়ায় যদি কোনো মানুষ অন্যায় করে সিসি ক্যামেরা ফুটেজ ভালো করে ইনভেস্টিগেশন করলে বের হয়ে যায়, অপরাধী ধরা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে আমিও কিন্তু তোদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি, পালাইতে পারবি না, আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবি না। এই কারণে সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এ বান্দা আমার দিকে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমার কদমে সেজদা দে, আমার কাছে আত্মসমর্পণ কর, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে দুনিয়ার মেজরিটি পার্সেন্ট মানুষ আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করে, ঠিক কিনা বলেন? বলেন হুজুর কে বলছে? সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কত পার্সেন্ট? ফজরের সময় মসজিদগুলো খালি, ইশারের সময় মসজিদগুলো খালি, অথচ চায়ের দোকানে জায়গা পাওয়া যায় না। চা খায় 1 কাপ আর বাংলা সিনেমা দেখে 3 ঘন্টা, ঠিক কিনা বলেন? যদি বলি ভাই আসেন নামাজের জন্য, তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে, তোমার নামাজ তুমি পড়ো, বলে কি বলে না? কোন কিছু দরকার আল্লাহ বলে, বান্দা আমার কাছে চা, আমার কাছে সাহায্য চা। সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চায়। কিসের মাধ্যমে? আর এখন মুসলমান মাজারে যায় সেজদা দিয়ে সাহায্য চায়। নাউজুবিল্লাহ বলেন। মাজারে যায় কি যায় না? সেজদা দেয় কি দেয় না? একটা কথা মনে রাখবেন, এই কপালটা আল্লাহ দিয়েছেন শুধু তার কদমে সেজদা দেওয়ার জন্য। বলে তোর মতো ভাই আমার দরকার নেই,
কথা বলেন। এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের পাগল, গিভ এন্ড টেক, দিবেন তো ভালো, দিবেন না ভালো না। তো আল্লাহর কোন হুকুম বিধান এই জমিনের মধ্যে এমন মুসলমান আছে জীবনও কোনোদিন নামাজ পড়ে না, আছে না? আল্লাহ কি তাদের রিজিক বন্ধ করে দিয়েছে? জোরে বলেন, দেয় নাই। আল্লাহ বলে, বান্দা তোদের প্রতি আমি কত দয়াশীল, কত মায়াশীল। এ বান্দা, আমি তোকে খাওয়াই, আমি তোর রিজিকের মালিক, একবারও আমাকে ডাকলি না, তারপরও আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করে দেই নাই। ঠিক কিনা বলে? তাহলে তো আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত। জোরে বলেন, হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। কোন মাজারে যায় না, কোন পীরের খানকায় যায় না। তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। যতই অশান্তি থাকুক না কেন, আল্লাহ দূর করে দিবে, দূর করে দিবে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। কত বছর ছিলেন? আর আমাদের যদি একটু রোগ শোক হয় 2-3 বছর, আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখলা, আর কোন মানুষকে দেখো না? অথচ পয়গম্বর 18 বছর অসুস্থ ছিলেন। শরীর পচতে পচতে পুরো শরীর পচে গিয়েছে, কোন জায়গা বাদ নেই। ওই অবস্থায় পয়গম্বর ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে আল্লাহর নামের জিকির করতেছে। দেখে সেই দিন ফজর থেকে তার জিহ্বাটা পচন শুরু হয়েছে। জিহ্বাটা কি পচন শুরু হয়েছে, পোকায় ধরে গিয়েছে। পয়গম্বর আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ 18 বছর পর্যন্ত অসুস্থতা দিয়েছো, পুরো শরীর পচিয়ে ফেলেছো, পুরো শরীর কিরায় ধরে গিয়েছে। কোনদিন তোমার কাছে অভিযোগ করি নাই যে তুমি এই অসুস্থতা আমাকে কেন দিলা, কিন্তু আল্লাহ আজকে দেখতেছি আমার জিহ্বাটা পচন ধরেছে, পোকায় ধরেছে। এই জিহ্বাটাও যদি পচে যায়, তাহলে আমি তোমার জিকির কিভাবে করব? আল্লাহ আমি তোমাকে কিভাবে ডাকবো? আল্লাহ তুমি আমার জিহ্বাটা পচায়ো না, আল্লাহ তুমি আমার জিহ্বাটা পচায়ো না। এই কথা বলার পরে আল্লাহ বলে, জিবরাইল 18 বছর পর্যন্ত আমার পয়গম্বর আইয়ুবকে কষ্ট দিলা, কোনদিন অভিযোগ করে নাই। আজকে জিহ্বাটা পচায় দিতেছি, তাও কোনো অভিযোগ নাই, আমার কাছে সাহায্য চাইতেছে। যা, আমি আল্লাহ, আমি আমার আইয়ুবের ধৈর্যের পরীক্ষা নিয়েছি, 100% পাস করেছে। আমি আইয়ুবকে এই অসুস্থতা থেকে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। এত সোজাই জান্নাতে যাবেন? জান্নাতটা কি আপনি টাঙ্গাইলে চমচম পাইছেন? হ্যাঁ, না সাতক্ষীরা রসগোল্লা পাইছেন? এত সোজা না। আল্লাহর জান্নাতে যেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহর প্রতি 100% অবিচল বিশ্বাস, আস্থা আল্লাহর উপরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? রাখতে হবে কি হবে না? তুমি যে মাজারে যে পীরের কাছে কও, বাবা আমারে ছেলে দেন, আমার ব্যবসায় উন্নতি দেন। যে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির কথা বলতেছিলাম, শোনেন, তিনি 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় পড়ে আল্লাহকে বলতেছেন, মালিক তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। সামনে বিশাল সমুদ্র, সুরমা নদী। এই নদী পার হওয়ার জন্য আমি কোনো বাহন দেখছি না, কোনো নৌকা নাই, ট্রলার নাই, কিছুই নাই। আল্লাহ, কোনো কলার ভেড়াও নাই। আমি আমার এতগুলো সঙ্গী সাথীদেরকে নিয়ে কিভাবে নদী পার হব? আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, মালিক ফিরিয়ে দিন না। আল্লাহ গৌর গোবিন্দর কাছে আমাকে লজ্জা দিয়েন না। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির কানের মধ্যে ইলহামি আওয়াজ আসলো, ও শাহজালাল, তুমি অত্যাচারী বাদশা গৌর গোবিন্দর বিরুদ্ধে আমার দ্বীনকে উঁচু করার জন্য, কালেমার দাওয়াতকে বুলন্দ করার জন্য তুমি আমার উপরে ভরসা রেখেছো। তুমি মনে করেছো আমি আল্লাহ তোমাকে সুরমা নদী পার করাবো না? এটা হতেই পারে না। আল্লাহু আকবার। শাহজালাল, তুমি তোমার জায়নামাজটা নদীর মধ্যে বিছায়া দাও। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি
তার জায়নামাজটা নদীর মধ্যে বিছায় দিলেন। ওই জায়নামাজকে কিস্তি নৌকা বানায়া আল্লাহ তাদেরকে নদী পার করে দিলেন। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি নদী পার হয়ে গেছে, গৌর গোবিন্দর কাছে কানে খবর গেছে, হ্যাঁ কাম হইছে, মোল্লা আইসা পড়ছে। এখন তো তার ঘুম হারাম। এ মোল্লা আসছে, মোল্লার কাছে কি আছে? বলে মোল্লার কাছে শুধু একটা গাট্টি আছে, আর কিছুই নাই। গৌর গোবিন্দকে বাঁচি, অস্ত্র নাই, ডাল নাই, তরবারি নাই, আসুক সবগুলারে সাইজ করব। যেহেতু অস্ত্র টস্ত্র কি আছে, সবার সাথে একটা করে গাট্টি আর জায়নামাজ, তাইলে আসতে দি, মজাটা দেখাবো, ফাইনাল খেলা খেলবো। আল্লাহ বলে তুই ফাইনাল খেলা খেলবি, আমিও তোর সাথে খেলবো, কিন্তু এই খেলায় তুই হাইরা যাবি, আর কোনোদিন জিততে পারবি না। ঠিক কিনা বলে? এ যুবক, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলছি, যদি তোমাদেরকে মিথ্যা কথা শোনাই। গৌর গোবিন্দ তো খুশি, মোল্লার সাইজটা করমি একটু পরে, মায়ের কারে কয় সুরমা নদী কেমনে পারে এলো, এটি মানুষ নাকি জিন? কয় না মানুষ। গৌর গোবিন্দ সৈন্যকে মানুষ, নদী পার হইলো কিভাবে? দেখলাম জায়নামাজের উপরে খাড়ায় পার হয়ে গেছে। গৌর গোবিন্দকে অস্ত্র না থাকুক, কিন্তু নদী যে পার হইছে এটা কেমনে হইলো? নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখন তো গৌর গোবিন্দ ভয়ে থরথর করে কাঁপতেছে। কেন কাঁপবে না? বাতিল যতই শক্তিশালী হোক না কেন, হক যদি বাতিলের সামনে দাঁড়ায় যায়, বাতিল পালাতে বাধ্য হয়। এটাই পৃথিবীর যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয়। ঠিক কিনা বলেন? অত্যাচারীরা বেশি দিন টিকতে পারে না, যতই ক্ষমতাধর হোক না কেন। আরে গৌর গোবিন্দ অত্যাচার করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বহুত ফাঁদ পাচ্ছস, আমি আল্লাহ ফাঁদ পাচ্ছি, কিন্তু আজকে সেই ফাঁদে তুই পাড়া দিবি, তোর দিন শেষ। এবার শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তার কাফিলা নিয়া গৌর গোবিন্দর প্রাসাদের দিকে হাঁটা শুরু করছেন। গৌর গোবিন্দ তার সৈন্যদেরকে পাঠাইছে, দেখো তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা। বলে জিহাপনা কিছুই নাই, খালি হাত। বলে আসতে দাও, আসতে দাও। প্রাসাদের কাছে আসলে ওদেরকে সবগুলাকে ধরে সাইজ করব। গৌর গোবিন্দ এই আশায় তিনি প্রাসাদের সামনে সৈন্য নিয়ে দাঁড়ায় আছেন। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির উপরে আক্রমণ করবেন, কিন্তু শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি গৌর গোবিন্দকে দেখার সাথে সাথে দেখতেছে তারা অস্ত্র নিয়ে মারমুখী অবস্থায় দাঁড়ায় আছেন। আর দেরি করেন নাই, আর দেরি করেন নাই, সবাই মিলে একযোগে আল্লাহু আকবারের হুজুর বিশ্বাস করেন, আমার মোবাইলে সব আপনার তেলাওয়াত, এই যে দেখেন সব সময় তেলাওয়াত শুনি, ওয়াজ শুনি, বেশ ভালো কথা। বলে হুজুর আজকে একটু লম্বা কেরাত পড়েন। মাশাআল্লাহ, এদিকে আসো, মাগরিবের নামাজ পড়ছো? কথা কয় না। এশার কথা বলে না, কারণ কি? আমার প্যান নষ্ট। তোমাদের প্যান কি সারা জীবন নষ্টই থাকবে? হাইওয়ে হোটেলে যায় দাঁড়ায় দাঁড়ায় মুতো, তার প্যান কি পবিত্র থাকবে নাকি? মুসলমান সাবধান, আমরা ভয় করব আল্লাহকে, বিশ্বাস রাখবো আল্লাহর উপরে। বিপদে আপদে বালা মুসিবতে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো ইনশাআল্লাহ। তাহলে আজকের পর থেকে আমরা আর কেউ নামাজ ছেড়ে দিব না। শুধু কি মুখে মুখে এখন কথা বলে না? নামাজ পড়বেন তো? এই পাবনার মানুষ চালাকি করে না, জোরে বলেন নামাজ পড়বেন তো? হাত উঠান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, একেবারে তীরের মতো, এই তীরের মতো সোজা করেন। বলেন আল্লাহ ওয়াদা করলাম আজ থেকে নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করে নাও। নামাজ পড়বেন তো? পড়বেন তো? মিথ্যা কথা বলবেন না, নেশার ধারে কাছেও যাবেন না, মা বাবার মনে কষ্ট। 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন, বলি আমিন। তাহলে এখন তো বাড়িতে যাবেন, এই বসেন বাবা বসেন, মনোযোগ দিয়ে দিব বাবা, 2 মিনিট বসেন। কি নিয়ে বাড়িতে যাবেন, কি মেসেজ দিলাম আপনাদেরকে, কি বুঝলেন এবার বলতেছি শোনেন। এতক্ষণ মূল যে আলোচনার বিষয়টা হলো আমরা সব কিছু আল্লাহর উপরে ভরসা করব, কোন মানুষের উপরে না, মাজারে যায় না, কবরে যায় না, পীরের কাছে যায় না। বিপদ আপদে পড়ে গেলে আমরা নামাজের মাধ্যমে কি করব? আল্লাহর কাছে সাহায্য চাইব। ইনশা আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন, বলে আমিন। আজকের যে মাহফিল, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা মাহফিলে অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করুন, বলি আমিন।